যে আল্লাহ নিয়ে এসেছেন। আমরা সকলে খুশি না বেজার বাপ? খুশি। তাহলে খুশি মনে তাকবীর হবে, নারে তাকবীর। সকলে জবান খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আশিকে রাসূল, আশিকে রাসূল, নারে তাকবীর। আল্লাহ নবী ওই সাহাবীর কথায় রাসূলুল্লাহ অনুমতি দিলেন। হযরতে আনাস হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। গর্ভধারিণী মা জনমদুখী মা দরওয়াজার কাছ থেকে উকি মেরে দেখলেন বাবা আনাস পাগলের মতন দৌড়ে দৌড়ে আসতে লেগেছেন। আল্লাহ নবীর কথা শুনে আনাস পাগলের মতন মায়ের দরবারে হাজির হলেন। মা জোরে বললেন বাবা আনাস কি হয়েছে? তো পাগলের নাই দৌড়ে দৌড়ে আসো। ও গর্ভধারিণী মা, ও জনমদুখী মা, তুমি ওসিয়াত করেছিলেন রাসূলুল্লাহ দরবারে তুমি চাইতে যাও না, আল্লাহ নবীর দরবারে তুমি কিছু আবদার করো না। যদি আমাদের কর্মজীবনটা ভালো হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের জিন্দেগিটা যদি ভালো তৈরি করতে পারি, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে উপঢৌকন এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে এক সময় কোরআনুল কারীমে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনছিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মারফতে জানালেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও আমার হাবিবে প্যারা, আমার দোস্ত, আমার বন্ধু বিশ্ববাসীকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাই, আমি আল্লাহ বলছি সর্বপ্রথম যেন তারা আমার হাবিবের সঙ্গে মহব্বত স্থাপন করে, সর্বপ্রথম যেন আমার হাবিবের সঙ্গে যেন বন্ধুত্ব তৈরি করে। মাইয়ুতির রাসূল, আমার হাবিবের সঙ্গে বন্ধুত্ব ভালোবাসা তৈরি করার কারণে ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বললেন হাবিবের ভালোবাসা, হাবিবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। এই যুবকেরা, জনেরা, কলিজার টুকরারা, সোনার মানিকেরা, আজ আমরা রসুলের খাতিরে, রসুলুল্লাহর ভালোবাসা আমরা আমাদের রসুলের প্রেমে হাজির হয়েছি। আল্লাহ নবীর সাহাবীর কথা শুনে গর্ভধারিণী মা বললেন, বাবা আনাস, আল্লাহ নবী তোমাকে চাওয়ার কথা বলেছেন। তবে বাবা আনাস সুরের খেদাও রসুলুল্লাহ জামানে বলেছেন, দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়ার খিতিবাই আখিরাতের নকল। এই দুনিয়াতে আমাদের আয়েশা নামটা আমাদের পছন্দনীয় না। ও বাবা আনাস, আমি তোমার মা বলছি, যদি রাসূলুল্লাহ দরবারে চাইতে হয়, কমপক্ষে তুমি একবার আল্লাহ নবীর দরবারে, আমি তোমার মা হুকুম দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবা আনাস, আমাদের দুনিয়ার সবাই সম্পদ টুরিকা বালাখানা প্রয়োজন নয়, আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, হায়াতুল জিন্দেগি, আল্লাহ দুনিয়ার সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। এ বাবা আনাস, সব কিছু দুনিয়ার মাল আমার সন্তান অপেক্ষা। আল্লাহ নবীর কাছে আমি তোমার মা ইজাজত দিলাম, হুকুম দিলাম, আল্লাহ নবীর দরবারে এই দাবিটুকু জানিয়ে দিও, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ নবীর দরবারে জান্নাতের আশা রেখো, আল্লাহ নবীর দরবারে জান্নাতের আবদার রেখো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস হুজুর আমার পাগলের ন্যায় দৌড়ে 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 রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস হুজুর আমার সালাম দিতে লেগেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর নবী, আমার আম্মা জান দুনিয়ার সম্পদ চায় না, আমার আম্মা জান দুনিয়ার আয়েশা নাম পছন্দ করে না। ও আল্লাহর
নবী আমার মায়ের আবদার হলো আখিরি নবী নূর নবীর দরবারে একটা আবদার করবে, যেটা কিনা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি আমাদের জীবদ্দশায় ইবাদত বান্দিগি দান খয়রাত খলাং চরিত্র তাজিম তামাদ্দুন যদি রাসূলুল্লাহর ভালোবাসা হয়, আল্লাহর নবী যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায়, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের আবদারটুকু আমার আম্মা জান জানিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের সম্পর্কে বলতে লাগলেন, ও মদিনার মসজিদে নববীর মুসাল্লিরা, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আসির জন্য আমার আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত আমার আল্লাহ দান করে দিয়েছে। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, আশিকে রসুল, আশিকে রসুল, নারে তাকবীর। কে আসছে? আসছে ভাইজান, আসছে। ধৈর্য ধরো, সবর করো। যে খুব সুন্দর আদবের সঙ্গে বসবেন, যে বসাটা আল্লাহ আল্লাহ রসুল যেন খুশি হয়। সকলে বসেন, সকলে বসেন, সকলে বসেন। যে রাসূলুল্লাহ তাই বললেন, আল্লাহর নবী পাক জাবানে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছে, যারা মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা খুব কাছাকাছি চলে এসেছেন, আমাদের ঘাট পার হয়ে চলে এসেছে। যে আল্লাহ নিয়ে এসেছেন, আমরা সকলে খুশি না বেজার বাপ? খুশি। তাহলে খুশি মনে তাকবীর হবে, নারে তাকবীর। সকলে জবান খুলে বলেন নারে তাকবীর। মন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি চুপ করেন আমার বলতে সুবিধা হবে, কেননা দেখতে দেখতে আধ ঘন্টা তো এমনি খেয়ে গেল। শীতের বেলা বেশিক্ষণ তো সময়ও নাই। তো যাক, বহুত দিন ধরে অনেকের মাধ্যম দিয়ে চেষ্টা করেছেন, বিশেষ করে আমার ওয়ালিদ আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলার দ্বারাও আপনারা অনেকবার চেষ্টা করেছেন। আল্লাহর মর্জি বছরে আল্লাহ আমাকে নিয়ে এসেছে, তাই সংক্ষেপ সময় আজকের যে বিষয়, এটা কিন্তু একটা ধর্মীয় জলসা, তাই তো নাকি? আর আল্লাহ শুকরিয়া, এমন একটা ধর্মের জলসা যে ধর্মের সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সবথেকে ভালো কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সে ক্ষুধার্ত মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাক, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো তিনি ক্ষুধার্ত, আল্লাহর সৃষ্টি মানুষ, তাকে খানা খাওয়ানো হলো আমার ধর্মের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়কে সামনে রেখেই
সামান্য গুটি কত কথা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আর একটু খুশি হব যারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন যদি সামনে এসে বসেন, কেন সামনে কথা বলতে ভালো লাগবে, বেশি বেশি ঘাটটার ঘোরানো কষ্ট হবে। তাই যেনারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন সামনে যদি এসে বসেন আর একটু ভালো লাগবে। আমার ওয়ালিদ আব্বাজান প্রায় 40-45 বছর ধরে আসছে, 44 বছর ধরে আসছে এখানে। আমি জীবনের প্রথম আসলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, বোর্ডে করে একটু ঘোরাচ্ছিল, বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন। বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়ার মুহূর্তটা খুব ভালো লাগলো। হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে, কিন্তু দুনিয়াবি যে একটা মানুষের জীবন থাকে, একটু ভ্রমণ ঘোরাঘুরি সব থাকার পরেও কিন্তু সুযোগ হয় না। আমরা যদি বলি এখনই আমি আমেরিকায় যাব, আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন, থাকা খাওয়া ঘোরা সব ফ্রি, কিন্তু দুঃখের বিষয় সময় নেই। আমি যদি বলি লন্ডনে যাব, লন্ডনে হাজার হাজার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা আছে, যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় সময় নাই। মানুষের কাছে সত্যের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, কল্যাণের বাণী, এক কথায় শান্তির বাণী পৌঁছাতেই ব্যস্ত। এতেই জীবনের শেষ, প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে, আর কদিন বাঁচবো আল্লাহ জানে। তো যাক, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে রাখে এটাই আশা রাখি, বলো না আমিন। কেন জান্নাত আরো সুন্দর, দুনিয়া তো তার সামান্যটুকুও কিছু নয়। তো আলোচনার দিকে যাচ্ছি, আশা রাখবো আপনারা কথা কম বলে আলোচনার দিকে খেয়াল করবেন। ভক্তি ভরা ভালোবাসায় ধর্মীয় মাহফিলে যখন এসেছি, আমাদের ধর্মীয় যে স্টাইল সেই স্টাইলেই শুরু হবে। আসুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু ভাষাও না, মাইকটা আওয়াজটা তোলো। এত মানুষের গলার আওয়াজ এত আসতে হলে হয়? দেখুন, এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে, আছে না নাই? আপনাদের এই দ্বীপে মনে হয় অনেক ধর্ম আছে। দেখুন, যে যারটা করছে ভক্তির সাথে ভালোবাসার সাথে করছে। প্রত্যেকের ধর্ম কিন্তু নিজের প্রত্যেকের ভালোবাসার জিনিস, পছন্দের জিনিস। তাই কারো ধর্ম সম্বন্ধে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয়নি। কারো ধর্মকে কটূক্তি করা, ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করা, এটা ইসলাম ইজাজত দেয়নি। তাই এ বিষয়ে আমার কোনো বলারও কিছু নাই। কিন্তু আমাদের তো একটা ধর্ম আছে, আর আমাদের ধর্ম ইসলাম, যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুরু থেকে নিয়ে শেষ, জন্ম থেকে নিয়ে মৃত্যু, টোটাল চলার একটা রাস্তা, টোটাল চলার একটা সুব্যবস্থা, যেখানে কল্যাণ ও কল্যাণ আছে। দুঃখের বিষয়, আমরা কমপ্লিট ইসলামের উপরে চলতে পারিনি, তাই আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু ইসলাম মানুষকে কল্যাণ দেয়, ইসলাম মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়, ইসলাম সমাজকে সাম্য শান্তি দেয়। ইসলামকে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটাই ইসলাম। না, এটা ইসলামের মধ্যে ঠিকই, কিন্তু ইসলাম অনেক মহান ব্যাপার। ইসলাম প্রথমেই বললাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবার নাম ইসলাম, গরিবকে আশ্রয় দিবার নাম ইসলাম, মজলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম, রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে সম্মান করার নাম ইসলাম।
এমনকি বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। সমস্ত নেশাদ্রব্য দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল শরীরের উপকার জাতীয় খাদ্য খাওয়ার নামও ইসলাম। ইসলাম একটা টোটাল চলার ব্যবস্থা, যেখানে মানুষ চললে নিজেও কল্যাণ পাবে, সমাজও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এত মানুষ আপনারা এসেছেন আজকে, কিন্তু কোনো বিরিয়ানি পাওয়ার টাকা পাওয়ার জন্য আসেননি। আপনারা সবাই কিন্তু এসেছেন এক আল্লাহ ও মোহাম্মদ রসুলকে খুশি করার জন্য এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের ঘরেও খুশি করে, বলুন আমিন। একটু ভালোবাসায় পড়তে হবে। কি পড়তে হবে তো নাকি? কেন দরুদ পড়ার হুকুম তো আল্লাহ দিয়েছে। সাল্লু, তোমরা দরুদ পড়ো। দরুদ পড়তে তো আল্লাহ বলেছে। দরুদের ফায়দা কত, তো বিষয় আজকে আলোচনা নয়। আজকের আলোচনা আসেন ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর।